18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘোষাতে চাই। আমরা প্রফেশনাল ওয়েতে কাজটা করব। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের কমিটমেন্ট হচ্ছে, জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। আমি তো প্রায় বলে থাকি যে আমাদের যারা বঞ্চিত কর্মকর্তারা যাচ্ছে এস্টাবলিশমেন্টে, সংস্থাপন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনেকে আন্দোলন করছে, তাদের দাবি দেওয়া, তাদের বঞ্চনার তথ্য তুলে ধরছে। তা আমাদের 18 কোটি মানুষ বঞ্চিত, মানুষ কোথায় যাবে? ওরা তো বঞ্চিত, ভোটের অধিকার থেকে বঞ্চিত 18 কোটি মানুষ। এরা তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই তাদের। তারা আসবে আমাদের কাছে। 18 কোটি মানুষ যে বঞ্চিত, তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘোষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট, সেটা আমরা দূর করতে চাই, এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। তো আমরা আপনাদের সহযোগিতা চাইব। বিশেষ করে আমাদের যে কর্মকর্তা আছেন, যারা এই আজকে পার্টিসিপেন্ট হিসেবে আসছেন, ইভেন ট্রেনার হিসেবে আসছেন, তাদের একটা অত্যন্ত গুরু দায়িত্ব পড়েছে। শুধু আমাদের একার কমিশনের উপরে নয়, আমরা 4-5 জন মিলে তো আর সবকিছু ডেলিভার করতে পারবো না। আমরা হোয়াট এভার ইউ ডু, এটা থ্রু ইউ, আপনাদের মাধ্যমে আমাদের এটা করতে হবে। তো আজকে তো ট্রেনিং অফ ট্রেনার্স, একটা দেয়ার ইজ এ সাটল ডিফারেন্স বিটুইন বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। টিচিং অ্যান্ড ট্রেনিং, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। মানে শিক্ষকতা এবং ট্রেনিং এর মধ্যে একটু ডিফারেন্স আছে। টিচিংটা হচ্ছে মোটামুটিভাবে এটা একাডেমিক টাইপ, শাস্ত্রীয় টেক্সট বুক পড়ে টরে, কিছুটা হয়তো প্র্যাকটিক্যাল করে, কিন্তু মোটামুটিভাবে টেক্সট বুক নির্ভর হচ্ছে যে শিক্ষকতা। আর ট্রেনিংটা হচ্ছে একদম প্রায়োগিক, হাতে কলমে শিখিয়ে দেওয়া, কাজটা কিভাবে করবেন, এই প্রফেশনাল এক্সেলেন্স যেটা, সেটা অর্জন করা, সেটাই হচ্ছে ট্রেনিং। এটা শুধু শাস্ত্রীয় জ্ঞান দিয়ে কিন্তু এটা হয় না। আমরা প্রফেশনাল ওয়েতে কাজটা করব। প্রফেশনাল হওয়ার 3টা শর্ত আমি যতটুকু দেখেছি। প্রফেশনাল, কেউ যদি বলে যে আমি পেশাদার, আমি প্রফেশনাল, এটা মানেটা কি, অর্থটা কি? প্রফেশনাল মানে হচ্ছে নাম্বার 1 হচ্ছে আপনার একাডেমিক নলেজ থাকতে হবে। যে সাবজেক্টটা আপনি ডিল করছেন, যেটা আপনি কাজ করবেন, সে সম্পর্কে আপনার একটা একাডেমিক নলেজ ইজ এ মাস্ট। প্রফেশনালের ফার্স্ট রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট ইজ আপনার ইউ মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স। যে আপনার যেটা ডাক্তার, একজন ডাক্তার ফর এক্সাম্পল, ওই যে আমি আর একটা মিটিংয়ে জানি কোথায় বলেছিলাম, এটা অ্যানাটমি, ফিজিওলজি, তারপরে মেডিসিন, ফার্মাকোলজি, এগুলা পড়তে হবে আপনাকে। তাহলে ডাক্তার হতে গেলে মিনিমাম। দেন আপনি ইন্টার্নি হলেন, চাকরি বাকরি করলেন, ডাক্তারি করলেন, করে এটা অভিজ্ঞতা অর্জন করলেন। তো প্রফেশনালের এই দ্বিতীয় গুণটা লাগবে, অভিজ্ঞতা লাগবে, প্র্যাকটিক্যাল কাজ করার একটা অভিজ্ঞতা লাগবে। থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এথিক্যাল স্ট্যান্ডার্ড। এথিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে একটা, কারণ নৈতিক যদি যে একটা মাপকাঠি যদি নিজের না থাকে, নৈতিকভাবে যদি কাজটা না করেন, যেমন ধরেন একজন ডাক্তার বহু লেখাপড়া, এফআরসিবি, এমআরসিবি, যা যা দুনিয়ার আছে ডিগ্রি সব নিয়েছেন, ডাক্তার হিসাবে অনেক প্র্যাকটিস করেছেন, অভিজ্ঞতা আছে, 30 বছরের অভিজ্ঞতা, প্রফেসর অ্যান্ড হেড অফ দি ডিপার্টমেন্ট সব হয়েছেন, কিন্তু উনি গলা কাটা ফিস নেন। উনি বিশাল অঙ্ক ছাড়া কোনো রুগী দেখেন না। তার মানে ওনার এথিক্যাল স্ট্যান্ডার্ডটা মিট করে না। হি ইজ নট এ প্রফেশনাল। যতই টেক্সট বুক নলেজ থাকুক, যতই অভিজ্ঞতা থাকুক, নৈতিক মানটা যদি না থাকে, তাকে আমরা প্রফেশনাল বলবো না। এই 3টা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকলে একজনকে প্রফেশনাল বলা যায়, পেশাদার বলা যায়। আমরা আশা করব যে আমাদের অফিসাররা এই 3টা ক্রাইটেরিয়া মিট করে কাজ করবেন এটা, এবং আমাদের এটা কিন্তু আপনাদের কাছ থেকে চাওয়া। এবং দেখেন, এই যে আমরা এটাকে 1 ঘন্টা না 1 ঘন্টার প্রোগ্রাম বোধ হয়, আপনারা ফিল্ড থেকে এসছেন, সরকারের টিএডিএ খরচ হবে, ট্রেনারদেরকে জন্য পয়সা খরচ হবে। আমরা এতগুলো লোক এখানে সময় দিচ্ছি, সবার যদি ম্যান আওয়ার যদি হিসাব করেন,